তুমি জানো একটি প্রোডাক্ট ইমেজের জন্য মানুষ হাজার হাজার টাকা দেয় ডিজাইনারকে শুধু একটি ছবির জন্য। এখন ভাবো এই কাজটি যদি তুমি নিজে করতে পারতে তাহলে কি ডিজাইনারকে এত টাকা দিতে হতো? উত্তর হচ্ছে না। এখন প্রশ্ন হলো তুমি নিজে কিভাবে করবে। তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা ক্যানভা দিয়ে এরকম প্রফেশনাল প্রোডাক্ট ইমেজ বানাতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে চলে যাবেন, যে ওখানে সার্চ দেবেন ক্যানভা। তো ক্যানভা আসলে ওটা ওপেন করবেন। তো ওপেন হলে আপনি এখানে দেখবেন যে সোশ্যাল মিডিয়া নামের যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন। আপনাকে বিভিন্ন সাইজ দেখাবে, আপনি আপনার এখান থেকে যেইটা প্রয়োজন আপনি সেই সাইজটাতে ক্লিক করবেন। তো আমি ইনস্টাগ্রামের জন্য করবো, তো আমি ইনস্টাগ্রামের একটা সাইজ নিয়ে এখানে ক্লিক করলাম। করে এখন আপনার একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি এলিমেন্টে যাবেন। এলিমেন্টে গিয়ে যে বক্স আছে ওইখানে আপনি যে ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি লিখে দিবেন। সাপোজ আমার ইয়েলো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, তো আমি এখানে লিখলাম ইয়েলো ব্যাকগ্রাউন্ড। তো দেখছেন যে ইয়েলো অনেক ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখানে অনেক ডিজাইনার আছে, এখানে কিছু পেড আছে, আবার ফ্রিও আছে। তো আপনার যদি ক্যানভা প্রো নেওয়া না থাকে আপনি সেক্ষেত্রে ফ্রি যে ডিজাইনগুলো আছে এগুলো দিয়ে কাজ করে নিতে পারবেন। ফ্রিতেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো আমার যেহেতু প্রো আছে আমি এখান থেকে যে কোনোটাই নিতে পারবো। এখানে ফটোস, গ্রাফিক্স, ভিডিওস, বিভিন্ন ডিজাইন আছে। তো যদি আপনার ব্যাকগ্রাউন্ডে একদম ক্লিন চান, মানে আপনি শুধু প্রোডাক্টের পিকচার চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স থেকে নেবেন। আর যদি পুরো ব্যাকগ্রাউন্ডে যান সেক্ষেত্রে আপনি ফটোস থেকে নেবেন। তো এই যে আমি এই ডিজাইনটা ফটোস থেকে নিলাম, ডিজাইনটা অনেক সুন্দর, এটা বার্গারের সাথে যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পরে যে বক্সটা আছে এখানে আমি টেনে এটা রিসাইজ করে দিলাম। আপনারা ওটা অবশ্যই রিসাইজ করে নেবেন। যদি এদিক বা ওদিক হয় সেক্ষেত্রে এটা আপনারা জুম ইন জুম আউট করে ঠিকঠাক করে নেবেন। তারপরে আবার আমরা এলিমেন্টে যাব, যে আমাদের দরকার হচ্ছে বার্গার। তা আমি এখানে সার্চ করে দিলাম বার্গার। আপনাদের যদি ছবি তোলা থাকে তাহলে সেটিও আপনারা ইউজ করতে পারেন। তো আমার যেহেতু ছবি তোলা নেই আমি এখান থেকে এলিমেন্ট থেকে পেয়ে যাচ্ছি বার্গার। আপনি এলিমেন্টের এখানে প্রত্যেকটা জিনিস পাবেন, আপনার যে জিনিস প্রয়োজন সব কিছু পাবেন। তো এখানে বার্গারের অনেক ডিজাইন আছে, এখানে পেড আছে, ফ্রিও আছে। আমার বার্গারের যে ডিজাইনটা পছন্দ আমি ওইটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন একটি বার্গার এখান থেকে নিয়ে নেবেন। তো আমার যেহেতু পেড ভার্সনে আছে আমি ফার্স্ট রেটটাই নিলাম। নিয়ে এটা যে সাইজ আমার প্রয়োজন সেই সাইজটা আমি করে দিলাম। আমি এখানে একটু ছোট করে দিলাম যাতে ফ্রেমটাতে সুন্দরভাবে জিনিসটা ধরে। আপনারা আপনাদের পছন্দ মতন একটা সাইজ আপনারা এখানে ঠিক করে দিবেন। তো আমি আমার বার্গারের এই সাইজটা আমি করে দিলাম। আমার কাজ হলো টেক্সট অ্যাড করা। তো এখানে আমি যখন টেক্সটে ক্লিক করছি দেখছেন যে এখানে অনেকগুলো হেডিং আছে, বিভিন্ন ডিজাইন আছে। এখান থেকে আপনার যেইটা প্রয়োজন আপনি সেইভাবে নেবেন। তো যেহেতু আমি এখানে বার্গার লিখবো আর এই টাইটেলটা হচ্ছে বার্গার, সেক্ষেত্রে আমি যেই বড় হেডিংটা আছে হেডিং 1 আমি সেই হেডিংটা নিব। আপনারা চাইলে আরও অনেক হেডিং বা টাইটেল আছে আপনারা ওগুলো নিতে পারেন। তো আমি অ্যাড এ হেডিং, যেটা বড় হেডিং আমি ওটা নিলাম। নিয়ে আমি এখানে লিখে দিলাম বার্গার। নিয়ে বার্গারের ওপরে যে স্পেসটা আমি ওইখানে দিলাম, কারণ ওইখানে দিলে দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে বার্গার লেখার পরে আপনার ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। এই যে ওপরে যেখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করে আপনারা ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফন্ট ইচ্ছা মতন চেঞ্জ করে নেবেন। তো দেখেন আমি এই ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে যে ফন্টগুলো আছে আমি আমার পছন্দ মতন যে কোনো একটা ফন্ট দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ফন্ট দিতে পারেন। এখানে অনেক ফন্ট আছে যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, আর কিছু কিছু আছে যেগুলোর জন্য আপনার পেড লাগবে। তো আপনারা ফ্রিতেও অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন। তো এইখানের এই ফন্টটি দেখেন, এই ফন্টটা অনেক সুন্দর লাগছে। তো আমি চাচ্ছি যে এই ফন্টটাই রাখবো, কারণ এই ফন্টটা বার্গারের সাথে আর কি যাচ্ছে। আর কালার চেঞ্জ করার জন্য আপনারা কালারের উপরে ক্লিক করে আপনাদের যে কালারটি আপনারা দিতে চান সেই কালারটা আপনারা দিতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য বক্সের ভিতরে যে লেখাটি আছে সেই লেখাটি আগে মার্ক করে নেবেন।
নিয়ে আপনার যে কালার দিতে চান সেই কালারের উপর ক্লিক করলে ফন্ট লেখাটির কালার চেঞ্জ হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখানো যাক ফন্টের কালার কীভাবে চেঞ্জ করবে। এই যে দেখছেন ফন্টের কালার একদম চেঞ্জ হয়ে গেছে, আর এই কালারটি অনেক সুন্দর লাগছে দেখতে, তো আমি এই কালারটি রাখলাম। এখন আমি চাচ্ছি যে এখানে শুধু বার্গার না দিয়ে ওপরে আমি স্পাইসি দিতে চাই। সেক্ষেত্রে এই যে হেডিংটা আছে এটা থেকে আর একটু ছোটো হবে, তো আমি নিচের হেডিংটি নিলাম, এখানে স্পাইসি লিখে দিলাম, আর ওই লেখাটা নিয়ে যাবে বার্গারের ওপরে বসাইলাম। এখন আগের মতনই আমি এটার কালার চেঞ্জ করব। তারপরে যখন আমি কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করার পরে আপনি চাইলে এটা সাইজ এবং ফন্টও চেঞ্জ করতে পারেন। তো আমি এটার ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, এটা আমি একটু স্টাইলিশ ফন্ট দিতে যাচ্ছি। এটার জন্য আবার আমি ফন্ট অপশন থেকে আমার যে ফন্টটি পছন্দ হবে সেই ফন্টটি সিলেক্ট করে দিয়ে দিব। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ফন্টটি এটার সাথে ঠিকঠাক যাচ্ছে, দেখতে অনেক স্টাইলিশ লাগছে। তো আমি এই ফন্টটি এখানে দিয়ে আমি ফন্ট সাইজটা একটু ছোটো করে নিচ্ছি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো ফন্ট ছোট করার পরে এটা আমি প্লেসমেন্ট করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জায়গাতে এটা প্লেস করতে পারেন। এখান থেকে এই বার্গার লেখাটা আমি উপরে দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি পজিশন অপশন থেকে বার্গার সিলেক্ট থাকা অবস্থায় পজিশন অপশন থেকে এটা ফরওয়ার্ড করে দেবো। তাহলে আপনি স্পাইসি লেখাটা আপনি যতই বার্গারের ওপরে নিয়ে আসেন কিন্তু এটা উপরে থাকবে না, একদম নিচে চলে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন ওয়াই যে ওয়ার্ডটা এটা কিন্তু বার্গারের নিচে চলে গিয়েছে এবং এটার জন্য দেখতেও সুন্দর লাগছে। এটা যেহেতু একটা বার্গারের পিকচার, তো সেক্ষেত্রে আমি একটা মরিচের ছবি দিতে যাচ্ছি। তো চলুন এখানে এটা কীভাবে দেবো দেখি। তো এটার জন্য আমাদের এলিমেন্টে যেতে হবে, এলিমেন্টে যেয়ে আমরা লিখে দিলাম রেড চিলি। আর রেড চিলি লেখার পরে দেখলেন যে অনেকগুলো পিকচার এসেছে। যেহেতু আমাদের এটার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই, শুধু মরিচের পিকচারটি প্রয়োজন, সেজন্য আমরা গ্রাফিক্সে ক্লিক করলাম। গ্রাফিক্সে ক্লিক করলে দেখছেন যে অনেকগুলা ঝাল এবং লাল মরিচের ছবি দেখা যাচ্ছে। এখান থেকে আমি এই মরিচের পিকচারটা ক্লিক করছি, কারণ এখানে মরিচের উপর থেকে আগুন বেরোচ্ছে, যেটা দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, আর কাস্টমারও এটা দেখেও অনেক ভালো লাগবে তাদের। তো মরিচের পিকচারটা আমি এখানে দিয়ে দিলাম, দেখছেন যে কতটা আকর্ষণীয় লাগছে। আপনারা আপনাদের পছন্দ মতন জায়গাতে এটা প্লেসমেন্ট করে দিবেন। এর বার্গারের ছবি অ্যাড করা হলো, নাম অ্যাড করা হলো, মরিচ অ্যাড করা হলো। এখন আমাদের কাজ হচ্ছে এটাতে আমরা 50% অফ দিব। তো এটার জন্য আমরা এলিমেন্ট থেকে বক্সে লিখলাম 50% অফ। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিকচার এসেছে। তো এখান থেকে আমি এটা নিয়েছিলাম, কিন্তু এটা প্লেসমেন্ট করার পর দেখলাম যে ভালো লাগছে না বা এটা চোখে পড়ছে না। তো এটা আমি আবার ডিলিট করে দিচ্ছি, এটা ভালো লাগছে না। দিয়ে আমি নতুন আরেকটি 50% অফের স্টিকার বা ফটো যেটাই হোক নিব। তো চলুন দেখি কোনটা নেওয়া যায়। যে এইটা আমার কাছে ভালো লাগছে, এটা আমরা নিলাম, নিয়ে এটা ডান পাশে এখানে দিয়ে দিলাম বার্গারটার উপরে। তো বার্গারটার উপরে দেওয়া এটা ভালো লাগছে, এটা একটু আমি রোটেট করলাম যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে। অর্ডার করার জন্যে অর্ডারের একটি স্টিকার আর আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো এটার জন্য আবার আমরা এলিমেন্টে যাবো, গিয়ে লিখবো যে অর্ডার নাও। তো অর্ডার নাও লেখার পরে দেখছেন যে অনেকগুলো স্টিকার এসেছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো একটা নিয়ে নিব, এবং আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটা আপনারা বাছাই করে নেবেন, যে আপনাদের কাছে যেটা ভালো লাগে। তো আমার কাছে এটা ভালো লেগেছে, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমাদের ফটোতে অ্যাড হয়ে গেল। তো এটা আমরা আবার নিচে এই প্লেসে বসাই দিলাম যাতে এটা সহজেই চোখে পড়ে। তো অর্ডার নাও এটা প্লেস করার পরে এখন তো আমাদের প্রয়োজন একটা ফোন নাম্বার অ্যাড করা, না হলে তো আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে। আর ফোন নাম্বার অ্যাড করার ক্ষেত্রে কল টু অ্যাকশন যে আইকনটা আছে ওটা যদি অ্যাড করি তাহলে আরও আকর্ষণীয় লাগবে দেখতে। তো আমি এলিমেন্টের বক্সে লিখলাম যে কল টু অ্যাকশন। তো লেখার পরে দেখছেন অনেকগুলো এসেছে, কিন্তু এখানে আমার ভালো লাগছে না, তো আমি শুধু কল লিখলাম। তো এখন এখানে কলের অনেকগুলো আইকন এসেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আইকন। এখান থেকে আমি সবুজ কালারের আইকনটা নিলাম, কারণ এটা হোয়াটসঅ্যাপ প্লাস কল দুটার মতনই লাগছে। তো এখন যেহেতু সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে, তো আমি এটা এখানে অ্যাড করে দিলাম। এখানে এটা অ্যাড করার পরে আমি পাশে আমার ফোন নাম্বারটি দিয়ে দেবো, যাতে সহজেই যে কোনো কাস্টমার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো আমি এটা জায়গা মতন দিয়ে দিলাম, একটু ছোট করে দিলাম। দিয়ে এখন টেক্সট থেকে অ্যাড এ সাবহেড লাইন যে অপশনটা আছে
এখান থেকে ক্লিক করে আমরা আমাদের ফোন নাম্বারটি অ্যাড করে দিব, যাতে খুব সহজেই যে কোনো কাস্টমার এটা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বার বা চাইলে ইমেলও দিতে পারবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে কলের যে আইকনটা আছে এখানে আমরা প্লেস করে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। এখন ফোন নাম্বারটার উপরে যদি আমরা একটা অন্য কোনো কালারের শেপ বা বর্ডার দিই, সেক্ষেত্রে কেমন লাগবে দেখতে। তো এটা দেখার আগে আমরা যে ফোন নাম্বারটি লিখলাম ওটা ফন্টটা চেঞ্জ করি। তো ফন্ট চেঞ্জ করার জন্য আগের মতনই আপনার ফন্ট অপশনে যেতে হবে। ফন্ট অপশনে গিয়ে যে ফন্টটি আছে ফন্টটি আপনারা আপনাদের পছন্দ মতন ফন্ট দিয়ে চেঞ্জ করে নেবেন। যে ফন্টটি ভালো লাগছে আমি এটাই রাখলাম। আর ফন্টে আর একটু বড় করে নিচ্ছি যাতে দেখতে সহজেই আর কি চোখে পড়ে। এখন আমাদের কাজ হলো লেখাটির ওপরে একটি শেপ অ্যাড করা, যাতে দেখতে আর আকর্ষণীয় লাগে। তো এটার জন্য আমরা আবার এলিমেন্টে চলে যাব। এলিমেন্ট থেকে নিচের দিকে গেলেই আপনি শেপস এই অপশনটি দেখতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতন যে কোনো শেপ আপনি নিতে পারবেন। তো আমার এটা পছন্দ, আমি এটা নিলাম, নিয়ে এটা রিসাইজ করে নিচ্ছি, বা আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করে নিতে পারবেন। সেখান থেকে আমি কালারটা চেঞ্জ করলাম, করে আমার ফোন নাম্বারের উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে আমার ফোন নাম্বারের যে শেপ এই শেপের সাথে মিলায় এটা আমি দিয়ে দিলাম। আমি গ্রিন কালার দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো কালার দিতে পারেন বা অন্য কোনো কালারও অ্যাড করতে পারেন। তো গ্রিন কালার দেওয়ার পরে দেখছি এটা বেশি হাইলাইট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে কালারটি চেঞ্জ করে একটু লাইট কালার দিতে। তো এটার জন্য আমি আবার কালার ক্লিক করে ফটোস কালার যেটা আছে ওটা আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেখতেই পাচ্ছেন যে এখন ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটি সুন্দরভাবে ম্যাচ করেছে। এখন ছবিটা আরো আকর্ষণীয় দেখানোর জন্য আমরা আশেপাশে কিছু লেটুস পাতা অ্যাড করে দিব, যাতে ছবিটি দেখতে আরো রিয়েলিস্টিক লাগে। তো ওটার জন্য এলিমেন্ট থেকে আমরা যে বক্সটি আছে বক্সটিতে লিখে দিব লেটুস লিফ। লিখার পরে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা পাতার পিকচার এসেছে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে সেটা অ্যাড করে নেবেন। তো আমার কাছে এই পাতার পিকচারটা ভালো লাগছে, তো এটা আমি বেশ কয়েকটি জায়গায় অ্যাড করে দেবো যাতে দেখতে একদম রিয়েলিস্টিক লাগে। তো আমি এটা পাশের কর্নারে হালকা করে দিলাম, যাতে মনে হয় যে হ্যাঁ সাইড থেকে কিছুটা বের হয়ে এসেছে। দিয়ে এরপরে এভাবে আমি কয়েকটি কর্নারে এটা অ্যাড করে দিব, যাতে দেখতে আরো সুন্দর লাগে ছবিটি। আমি নিচের এই কর্নারেও পাতাটি ভিতর দিকে ঢুকিয়ে দিলাম, যাতে মনে হয় যে পাতাটি এপাশ থেকে বেরোয় ওখান দিয়ে দেখা যাচ্ছে। তো ছবিটি কপি করার জন্য উপরে যে প্লাস চিহ্নটি আছে এখানে ক্লিক করলে আপনার ছবিটি ডুপ্লিকেট হয়ে যাবে, আপনার বারবার নতুন করে ছবি নিতে হবে না। তো এই যে আমি প্লাসে ক্লিক করে এটা আবার ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে আমি উপরেও এটা অ্যাড করে দিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন ছবিটি দেখতে অনেক রিয়েলিস্টিক লাগছে এবং অনেক আকর্ষণীয় লাগছে। আমাদের ছবির কাজ শেষ। এখন এটা সেভ করার জন্য আপনারা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে ডাউনলোড যে অপশনটি আছে ওখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান সেই ফরম্যাটটি সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আমি এটা জেপিজিতে নিতে চাই, তো জেপিজিতে সিলেক্ট করে আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো ছবিটি দেখতেই পাচ্ছেন ছবিটি সেভ হয়ে গেল। ছবিটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে ছবিটি কেমন হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা এই ছবিটি বানিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো নিজে ট্রাই করে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি একবার বানালে আর তোমার পিছনে ফিরে তাকাতে হবে না। তাহলে পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই স্কিল কাজে লাগিয়ে ইনকাম করা যায় এবং ক্লায়েন্ট তুমি কোথা থেকে খুঁজে পাবে, এই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আর কমেন্টে বলো তুমি কোন প্রোডাক্টের ইমেজ বানাতে চাও, আর পরের ভিডিওতে সেটা নিয়ে আমরা কথা বলবো।